আমরা সবাই চাকরি যাক এটা কারোর চাইনি, চাইব না, অযোগ্য ছাড়া। কিন্তু আমরা সবাই 2022 সালের 5ই মে মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্যপদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল, সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই। 3000 চাকরি রিক্রুটমেন্টের জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ওম প্রকাশ চৌটালাকে 5 বছর তিহার জেলে কাটাতে হয়, 2022-এ 5ই মে তদানীন্তন ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত থাকা সব মন্ত্রী এবং হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি, এডুকেশন সেক্রেটারি মনীষ জৈন, ফিনান্স সেক্রেটারি তদানীন্তন মনোজ পন্থ, এদেরকে জেলে দেখতে চায় বাংলা। এবং ডিভিশন বেঞ্চ হাইকোর্ট এই পয়েন্টে, সুপার নিউমেরারি পয়েন্টে সিবিআই তদন্তর নির্দেশ দিয়েছিল। এরা আলাদা করে পিটিশন করে আগের সিজিআইর কাছ থেকে স্টে লাগিয়েছিল। এই স্টে ভ্যাকেট করে, যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ম্যাক্সিমাম পয়েন্টকে আপহোল্ড করেছে সুপ্রিম কোর্ট গতকাল, আমরা চাই অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, তাকেও আগামী 8 তারিখে যে হিয়ারিং আছে এটা করতে হবে। কারণ 44 প্যারা, আবার বলছি, থার্ড টাইম রিপিট করছি, সেখানে ক্লিয়ারলি বলা আছে এই করাপশন প্রাতিষ্ঠানিক করাপশন, প্রতিষ্ঠান থেকে করা হয়েছে। এই করাপশন কোনো ইন্ডিভিজুয়ালের করাপশন নয়, এই করাপশন চোর মমতার নেতৃত্বে, চোর তৃণমূল কংগ্রেস সরকার, তারা এই করাপশনের দায়ী, একথা স্বর্ণাক্ষরে এই ঐতিহাসিক জাজমেন্টে লিখে দেওয়া হয়েছে। তাই সবাই প্রে করুন ভগবানের কাছে এই পাপ যাতে জেলে যায়। মমতা নামক এই চোর এবং পাপ, এই ঘৃণিত মুখ্যমন্ত্রীর চেয়ার আজকে বাংলাকে সর্বনাশ করেছেন। শুধু এক্ষেত্রে নয়, 113টা অবৈধ ওবিসি গ্রুপকে, যার মধ্যে 109টা মুসলমান, তাদেরকে ওবিসি করতে গিয়ে 10 লক্ষ সার্টিফিকেট বাতিল। পুনরায় সার্ভে হয়েও কোনো লাভ হবে না। 15ই জুলাই ডেট আছে আবার। এক্ষেত্রেও পথে বসালেন 10 লক্ষ মুসলিম যুবক যুবতীকে এবং বঞ্চিত করলেন প্রকৃত হিন্দু ওবিসিদেরকে। এরও পাপ আপনাকে ভুগতে হবে। আর থার্ড পয়েন্ট, আমরা আশাবাদী যে গতি প্রকৃতিতে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে পুনর্বার অনেকদিন পরে। 2015 সাল থেকে এরিয়ার সহ কেন্দ্রীয় হারে ডিএ এই রাজ্য সরকারকে এককালীন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনার্সকে দিতে হবে। সেদিনের অপেক্ষায় আমরা আছি। আরো অনেক কিছু আপনারা দেখতে থাকবেন এবং 7 তারিখে মমতা ব্যানার্জির ড্রামা করুন। ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে। চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।